আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপিকে মুফতি নেসার প্রাকৃতিক কৃষির দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি কথা বলছি মুফতি নেসার। উপস্থিত হয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বড়তালিয়ান গ্রামের কৃতি সন্তান, আমাদের প্রাকৃতিক কৃষক জনাব সোহাগ হোসেন সাহেবের উৎপাদিত জমিন মাঠে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আপনার প্রিয় সকল দর্শকদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। তো আলহামদুলিল্লাহ, আপনার যে উৎপাদন দেখে আমরা খুশি। আমাদের দর্শক কয়েকদিন ধরে লাইভে দেখছেন। কয় বছর ধরে মোট আপনারা এই প্রাকৃতিক কৃষি বা এসপিকে করছেন? আমি এসপিকে এর সাথে আছি এই 1.5 বছর, 2 বছর প্রায় পূর্ণ হয়েছে। দেড় উৎপাদন বছর, করছেন। হ্যাঁ। আপনি ফলো করছেন কাকে? আমি ফলো করতেছি মুফতি নেসার সাহেবের শুকুর পরামর্শেই বা আলহামদুলিল্লাহ। মুফতি নেসার সাহেবের সাথে আমার সর্বোপরি যোগাযোগ। আর আমি এটাতে উদ্বুদ্ধ হয়েছি তার তিনার ভিডিও থেকেই। তার আর অনলাইন থেকেই নাম্বার কানেক্ট করে তার সাথে আমার যোগাযোগ, সেইভাবেই আমি করতেছি। এই পদ্ধতি আমার ভালো লাগে তাই। শুকুর আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জেনে খুশি হলেন। আমি সরাসরি ওনার কাছে এই পর্যন্ত দুইবার তিনার বাড়িতে এসেছি, তিনার মাঠ দেখেছি এবং সরাসরি উপস্থিত থেকে আমি তদারকি করবার চেষ্টা করছি এবং তিনার উৎপাদিত ফসল যেন স্থানীয় বাজারে বিক্রি করতে না হয় সেজন্য আমি কাজ করছি। তাই ন্যাচারাল ফার্মিং এসপিকের সাথেই থাকবেন। আপনি এই পর্যন্ত কয়টা ফসল উৎপাদন করে আপনি বিক্রি করতে পেরেছেন? আমি এ পর্যন্ত যে উৎপাদন করেছি, প্রথমে আমি আমার নিজের জন্যই করেছি। বাজারজাত করার নিয়তে তেমন করা হয়নি। গতবার থেকেই শুরু করছি। আমি প্রথম ভুট্টা দিছি, মুফতি নেসার সাহেবরাই ভুট্টা দেওয়া হয়েছে। জি। এরপরে গতবার আমি মসুরি করছিলাম এই পদ্ধতিতেই, কিন্তু ওনারে দিয়ে নাই, আমি বীজ হিসাবে রাখছিলাম। এই বছর ব্যাপক আরে করার জন্য এই বছর ব্যাপকভাবে করে আমি তারে দিতেছি। এবং ধান করেছি, ধানটা আমি নিজের খাওয়ার জন্য করি। এইবার আছে আমার মসুরি আর হচ্ছে যে ধনিয়া। আর এই দুইগুলা উঠাই আমি আবার হচ্ছে যে তিল করব। এবং আপনারা আমি এইবার মুফতি সাহেব আসার পরে আমার একটা পেজ খুলে দিয়েছে, আপনারা আমার পেজের সাথে যুক্ত হলে বড় তালিয়ান এ কৃষি টু খামার। জেড কৃষির এ টু জেড সকল তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এবং সামনে ওনার আমি কিছু ওনাকে আইডিয়া দিয়েছি, যেমন মিলেট উৎপাদন করানো, 5 প্রকার মিলেট, মসুর ডাল তো আছে, পাশাপাশি ছোলা বুট উৎপাদন করার জন্য বলেছি, এবং প্রয়োজনীয় জিনিস। তো তিনি মসুরির ডালটা জমিন থেকে করে তারপরে এটাকে মাড়াই করে তারপরে ডাল বানিয়ে এবং উপরে খোসা সহ একটা রাখবেন। তো আমরা দুই শুরুতে, একটা হলো মসুর ডাল আর একটা হলো খোসা সহ আমরা দেব। খোসা সহ যেটা, এটা আপনারা অঙ্কুরিত করে বা বীজ হিসাবে রাখতে পারেন, অঙ্কুরিত করে আপনারা জীবন্ত খাবার হিসাবে খেতে পারেন। আর যেটা ডাল দিব সেটা আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, রান্না করে খেতে পারেন। এবং তিনি ধান উৎপাদন করতে গিয়ে পোকা পোকা তাড়ানোর জন্য তিনি 10 পাতার রস স্প্রে করেন, তরল জীবামৃত গ্রোথ সুন্দর করার জন্য স্প্রে করেন, বাড়িতে বানাচ্ছেন। সবকিছু মিলিয়ে তিনি প্রাকৃতিক কৃষি চর্চা করছেন। তাই সোহাগ সাহেবকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। এবং আমাদের যারা একসাথে আমরা থেকে কাজ করছি, আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করি। ধন্যবাদ সকলকে। রমজানের আজকের এই 3য় দিনের ইফতারের পূর্ব মুহূর্তের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।